এই যে আমরা সবাইকে আসিয়া বানিয়ে ফেললাম আর আমরা সবাই ফেরাউন হয়ে গেলাম। মাননীয় বিরোধী দলের নেতার কাছে আমার একটা আবেদন থাকবে, আপনি একটি দোয়া দিবস জাতির সামনে আপনি পেশ করবেন, আপনি দোয়া করবেন এই সংসদে যেন আমাদের সবার ইমান আকীদা ফেরত আসে। এই যে আমরা সবাইকে আসিয়া বানিয়ে ফেললাম আর আমরা সবাই ফেরাউন হয়ে গেলাম, এই ফেরাউন থেকে আমরা যেন ফেরত আসি আর আমাদের মা বোনরা যেন আসিয়ার থেকে ফেরত আসে। মাননীয় স্পিকার, আমি এখানে আরও অনেক কথা আসে। 1947 সালের কথা আসে। আমি 1946 সালে এই উপমহাদেশে ডাইরেক্ট অ্যাকশন ডে হয়েছিল হিন্দু মুসলিম দাঙ্গার সময়। সেই সময় মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব ডক্টর যোগেন্দ্রনাথ, এই শিডিউল কাস্টের নেতারা সেদিন মুসলিম লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানের পক্ষে তারা ভোট দিয়েছিলেন এবং সে কারণে এই পূর্ব বাংলার 5টি জেলা সেদিন পাকিস্তান হয়েছিল, পূর্ব পাকিস্তান হয়েছিল। এবং সেদিন এই মুসলিম লীগের নেতা হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী এবং মুসলিম লীগের আপনার হিন্দু উচ্চবর্ণের হিন্দুরা ডক্টর আম্বেদকরকে বোম্বেতে ভোট দেননি, উনি পরাজিত হয়েছিলেন। তারপর উনি যশোর এবং খুলনা একটি আসনে হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী এবং ডক্টর যোগেন্দ্রনাথের সহায়তায় উনি এখান থেকে নির্বাচিত হয়েছিলেন। 47 সালের পরে এটা পাকিস্তান হওয়ার পরে ওনার আবার গণপরিষদ সদস্য বাতিল হয়ে যায়। আমি এই কথাটি এই জন্য বলছি, সেদিন উচ্চবর্ণের হিন্দুদের বিরুদ্ধে এই ডক্টর যোগেন্দ্রনাথ তার একটি সংগ্রাম ছিল, মুসলিম লীগেরও একটি সংগ্রাম ছিল। তারা এই দেশের মানুষের মুক্তির জন্য একসাথে কাজ করেছেন। পাকিস্তানের সপক্ষে এই পূর্ব বাংলাকে আলাদা একটি রাষ্ট্র রাখার জন্য তারা চেষ্টা করেছিলেন, সেটা ব্যর্থ হয়েছেন। তা আমি এখানে এই কথাটি এই জন্য বলছি যে এবারকার আমি আমাদের দেশের হিন্দু ভাইদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। 46 সালে তারা যেভাবে 47 সালে পাকিস্তানের পক্ষে হিন্দু সম্প্রদায়ের এই শিডিউল কাস্টের নেতারা তারা ভোট দিয়ে 5টি জেলাকে পাকিস্তান করেছিল, এবারও তারা বাংলাদেশকে রক্ষা করার জন্য তারা সমস্ত হিন্দু ভাইরা, শতকরা 99% হিন্দু ভাইরা এই বিএনপির ধানের শীষে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতীক, স্বাধীনতার মহান ঘোষক বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষের প্রতি ভোট দিয়ে তারা বিএনপিকে ক্ষমতা আনার চেষ্টা করে। কী কারণে আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি, আমরা 1971 সাল আর দেখতে চাই না। আমরা 1 কোটি মানুষ সেদিন ভারতে নির্বাসিত হয়েছিলাম, আমরা রিফিউজি হয়েছিলাম। এবারও যদি আমরা আতঙ্কিত, যদি বিএনপি ক্ষমতা না আসে আবার না আমাদেরকে ভারতে চলে যেতে হয়।